আপনার কাছে যদি মাত্র 20,000 টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে কিভাবে একটা লাভজনক ব্যবসা করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা 5টা এমন বাস্তবসম্মত ব্যবসা সম্পর্কে ধারণা দেব যেটা আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন, তাড়াতাড়ি লাভ করতে পারবেন এবং সহজেই ম্যানেজ করতে পারবেন। নিজের হাতের বানানো বিভিন্ন ধরনের জিনিস যেমন জুয়েলারি, সাবান, গিফট আইটেম, ক্যান্ডেল ইত্যাদি, এগুলো আপনি নিজ হাতে তৈরি করতে পারবেন, পাশাপাশি হাই দামে বিক্রি করতে পারবেন। এগুলো অনলাইনেও বিক্রি করা যায়, অফলাইনেও লোকাল মার্কেটে বিক্রি করা যায়। মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে ব্যবসার প্রথম দিকে হয়তো বা আপনি তেমন একটা লাভ ক্ষতি বুঝতে পারবেন না, কারণ আপনার উৎপাদন কম, পুঁজির পরিমাণও কম, লাভের পরিমাণও কম হবে। তবে ধীরে ধীরে ব্যবসাটাকে অগ্রসর করলে একটা সময় অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে। বর্তমান সময়ে স্মার্টফোনের রমরমা মার্কেট, প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোন যদি চালাতে হয় তাহলে এটার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো প্রত্যেকেরই প্রয়োজন হয়। তো সেজন্য আপনি 15 থেকে 20,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন অ্যাক্সেসরিজের বিজনেস শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি ব্যবসাটা ফুটেও করতে পারেন, আপনি চাইলে ভ্রাম্যমান দোকান করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের হাতে করে ক্যারি করে নিয়েও বিক্রি করতে পারেন। আপনি হয়তো দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন ব্যক্তিরা দেখবেন যে মোবাইল অ্যাক্সেসরিজ একটা ব্যাগের মধ্যে নিয়ে, হাতে কিছু অ্যাক্সেসরিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তারা কিন্তু আরো কম পুঁজিতে এই ব্যবসাটা করছে। আপনি চাইলে এভাবেও করতে পারেন যদি আপনার কাছে পুঁজি কম থাকে। পাইকারি পণ্য কেনার জন্য আপনি বিভিন্ন ইম্পোর্টারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি কম মূল্যে ভালো মাল কিনতে পারবেন। এছাড়া আপনি গুলিস্তানের দিকে চলে যেতে পারেন, গুলিস্তানেও কিন্তু এই মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি দোকান মার্কেট রয়েছে। এছাড়া আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় একটু খোঁজ খবর নিলে কিন্তু বড় বড় বাজারগুলোতে পাইকারি মার্কেট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই মোবাইল অ্যাক্সেসরিজগুলো পাইকারিতে আনতে পারবেন। ফ্রিল্যান্সিং তো আমরা অনেকেই জানি, যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেওয়া। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপিং, অর্থাৎ কম্পিউটারে করা যায় এ ধরনের যে কোনো কাজ আপনি অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন দেশের লোকেদের জন্য করে দেবেন। আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এগুলোই যেগুলো এতক্ষণ বললাম, ভিডিও এডিটিং এর বিভিন্ন প্লাগ ইন আপনি বানাতে পারেন, বিভিন্ন প্রিসেট বানাতে পারেন, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ডিজাইন এলিমেন্ট আপনি বানিয়ে সেগুলো বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন। অথবা যদি আপনি ওয়েব ডেভেলপার হন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে সফটওয়্যার বানিয়ে সেগুলো বিক্রির বন্দোবস্ত করা যায়। সফটওয়্যার কিনে নিয়েও কিন্তু সেগুলো বিক্রির বন্দোবস্ত করা যায়। একবার কিনে নেবেন, সারা জীবন এক কপি করে বিক্রি করতে থাকবেন। তো এভাবেও কিন্তু ব্যবসা করা সম্ভব। তো আপনি এই ব্যবসাটাও 20 থেকে 25,000 টাকার মধ্যে করতে পারেন। তো তার জন্য আপনাকে আসলে দক্ষতা অর্জন করতে হবে। যেহেতু পুঁজি কম, সেহেতু নিজের মেধা বা নিজের দক্ষতাটাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি অল্প পুঁজিতে বেশি ইনকাম করতে পারবেন। তো এসব শিখবেন কোত্থেকে? শেখার জন্য ইউটিউব রয়েছে। ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও পাওয়া যায়, যেগুলো দেখে শিখতে পারেন। আপনার কাছে যদি মনে হয় যে না, আমি আরো ভালো কোর্স করব, সেক্ষেত্রে আপনি অনেক প্রিমিয়াম বা পেইড কোর্স রয়েছে, সেগুলো থেকেও শিখতে পারেন। চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, চিকেন ফ্রাই, এই ধরনের লোকাল ফুডগুলো আপনি কিন্তু বানিয়ে বিক্রি করে ব্যবসা করতে পারেন। এই ধরনের ব্যবসায় পুঁজি কম লাগে। আর এই ধরনের ব্যবসা আপনি বড় রেস্টুরেন্ট নিয়ে করার দরকার নেই, আপনার রাস্তার পাশে একটা টং দোকান নিয়েও কিন্তু করতে পারবেন। অবশ্যই যেখানে জনকোলাহল রয়েছে সেই সব জায়গায় করতে হবে। সেক্ষেত্রে আপনার একটু ম্যানেজ করে একটা জায়গা ম্যানেজ করতে হবে। হয়তো আপনার দিনে 100-200 টাকার মতো ভাড়া দিতে হতে পারে। যদিও ওইরকমটা ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার একটু শহর এলাকা টাইপের এলাকাগুলোতে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তো লোকাল ফুডের মধ্যে আমি যে কটা বললাম শুধু এই কটাই না, আপনি ঝালমুড়ি, হালিম, আপনি চাইলে ফুচকার দোকান, আপনি বিরিয়ানি, তেহারি, এ ধরনের বিজনেস শুরু করতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। এগুলো আপনি চাইলে বাড়িতে বানাতে পারেন, বাড়িতে বানিয়ে আপনি ফুটে নিয়ে বিক্রি করতে পারেন। এছাড়া লোকাল ফুডের বিজনেসটা আপনি অনলাইনেও চাইলে করতে পারেন, যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড, এই ধরনের সার্ভিসগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আপনি অর্ডার নিয়ে তারপরে সেটা বানিয়ে ডেলিভারি করে দেবেন।
বর্তমানে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা মাঝারি ধরনের ব্যবসায়ীরা এই অনলাইনে ইউটিউব কিংবা ফেসবুকে বিজনেস প্রমোট করার জন্য অনেক বেশি আগ্রহী। আপনি চাইলে এই ইউটিউবে কিভাবে পেইড মার্কেটিং ক্যাম্পেইন চালায়, ফেসবুকে কিভাবে পেইড মার্কেটিং ক্যাম্পেইন চালায় সেগুলো একটু শিখে নিতে পারেন। শেখার জন্য অনেক মেন্টর রয়েছে, আপনি তাদের কাছ থেকে শিখতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকেও কিন্তু ফ্রি অনেক ভিডিও রয়েছে, ফ্রি অনেক রিসোর্স রয়েছে, সেগুলো দেখে দেখেও শিখতে পারেন। যদি মনে হয় যে ফ্রিগুলো যথেষ্ট নয়, সেক্ষেত্রে আপনি 20-25 হাজার টাকা ইনভেস্ট করে যদি একজন ভালো মেন্টরের কাছ থেকে এই কোর্সটা করে ভালোভাবে শিখে নিতে পারেন, আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো এটার ভবিষ্যতেও কিন্তু ভালো চাহিদা রয়েছে। যেহেতু প্রায় প্রত্যেক ব্যবসায়ী অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে, সেহেতু আপনি যদি এ ধরনের একটা দক্ষতা অর্জন করে নিতে পারেন, তাহলে দেখা যাবে আর ভবিষ্যতে আর নতুন করে নতুন কিছু চিন্তা করতে হবে না। মোটামুটিভাবে একটা ভালো মানের এজেন্সি দাঁড় করাতে পারলে এখান থেকেই ভালো ইনকাম করা সম্ভব। এই 5টি স্মার্ট বিজনেসের যে কোনো একটি আপনি শুরু করতে পারেন। আপনি কোনটি শুরু করতে চান কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর চাইলে আপনি এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।